सुबह सुबह আমরা এখন চলে এসেছি ঘুম স্টেশনে। আমরা নিয়ে নিয়েছি সুইট কর্ন। যে আমরা এখন চলে এসেছি ভ্যালিতে। ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আমি সঙ্গীতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার পাহাড় ঘোরার দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম যোগীঘাটে কোথায় কোথায় ঘুরেছি, কোন হোমস্টেতে থেকেছি আর কি কি খেয়েছি। এবার দ্বিতীয় ভিডিওতে দেখাবো যে দার্জিলিংয়ের থেকে ফিরতে ফিরতে আমি কি কি সাইট সিইং করেছি, কোথায় কোথায় খেয়েছি, কোন হোটেলে ছিলাম, এই সমস্ত কিছু। তো চলো ভিডিওটি দেখতে থাকো। আমরা এখন রেডি হয়ে পড়েছি সবাই মিলে। আমরা এখন যাব দার্জিলিং। এখান থেকে আমাদের গাড়ি আসবে 10টার সময়। এখানে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এরপর আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে এই যে এখানকার কিছু লোকাল মার্কেটে এই যে এই তিতোরা পাওয়া যায়, সেইগুলোই কিনেছিলাম। তোমরা যারা দার্জিলিংয়ে এসছো আগে বা যারা পাহাড়ে এসছো তারা জানবে এই জিনিসটার কথা। তারপর আমরা যোগীঘাটকে বাই বাই করে চলে গেছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তবে প্রথম দিন বৃষ্টি শুরু না হলেও সেদিন কিন্তু সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি পড়ছিল। চলে এসেছি ঘুম স্টেশনে। এই যে বৃষ্টি, একটু একটু বৃষ্টি পড়ছে। ঘুম স্টেশনে এই যে আর ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা কোনো টিকিট কাটিনি, তাই ট্রেনে থাকবো। নিয়ে নিয়েছি সুইট কর্ন। এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা এখন যাচ্ছি ঘুম মনাস্ট্রি, এই যে বাড়িতে। এই যে এরপর মোনাস্ট্রিতে ঘোরার পর আমরা চলে গেছিলাম বাতাসিয়া লুপে, যেখানকার এন্ট্রি ফিস হচ্ছে 50 টাকা। এই যে চারিদিকটা পুরো অন্ধকার। এই বাতাসিয়া লুপ থেকে গোটা দার্জিলিংয়ের খুব ভালো ভিউ দেখা যায়, কিন্তু যেহেতু মেঘ করেছিল, বৃষ্টি পড়ছিল, তাই কোনো ভিউই সেদিন দেখা যায়নি। এরপর আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে। তো হোটেলে যেতে যেতেই এই যে এটা হচ্ছে দার্জিলিং স্টেশন। ঘুম স্টেশন তো আগেই দেখলাম, তো আমাদের দার্জিলিং স্টেশনটা যেতে যেতে পড়েছিল। আর এই যে এটা হচ্ছে আমাদের হোটেল। এটা ম্যালের থেকে একটু দূরে ছিল। আমি বলবো তোমরা যারা যাচ্ছ দার্জিলিং তারা ম্যালের কাছাকাছি। এই যে আমাদের দার্জিলিং এর রুম। আমরা 3 জন একটা রুমে থাকবো। হাই, লাইটটা জ্বালা। কি ভালো একটা আয়না পেয়ে গেছি। হ্যাঁ, এই তো এটাই। আর এই যে এইখানে একটা বেড আছে, এইখানে আর একটা বেড আছে, আর এই যে আমাদের টয়লেট। আর এতক্ষণ আমরা যোগীঘাটে ছিলাম, ওখানে তো ঠান্ডা লাগছিল না, এখানে এবার আমরা আসলে ঠান্ডাটা ফিল করতে পারছি। এখন টেম্পারেচার 16-15 ডিগ্রি হবে টেম্পারেচার এখন, বুঝলি তো। এই যে আমাদের হোটেলের, এবার আমরা খাবো। এখন বাজছে 4টে, আমাদের লাঞ্চ করতে করতে 3:45 বেজে গেল। আর এই যে আমাদের গোটা রেস্টুরেন্টটা, এখানেই আমরা খাবো। কি সুন্দর একটা সেলফ করা আছে, এরা ফটোশ্যুট করছে এখান থেকে। আর এই যে একটা জিনিস দেখতে পেয়েছি,
কি ভালো, সব নোটগুলো এখানে কালেক্ট করা আছে। এই তো আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে দিয়েছে আলু ভাজা, পাঁপড়, এটা কি আর এটা হচ্ছে মাছ। এটা কি? এটা একটা মিক্স ভেজ। আর এই যে ডাল। এখন বাজছে 5:30। আমরা এখন বেরোলাম, মেলে যাব। আর ওই তার পাশে আছে মহাকালেশ্বর মন্দির, মন্দিরটা দেখবো। জানি না কতক্ষণে হেঁটে আমরা পৌঁছাবো। 7টা অব্দি খোলা থাকে, তাই না? 7টা অব্দি খোলা থাকে। চলো। আর এই যে এখন হচ্ছে ফগি ফগি। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মহাকালের দিকে। এই যে গড়গড়ি শুয়ে পর কেউ ঠেলে দিচ্ছি আমি। আমাদের কারো র্যাপিডো বুক হয়নি, তাই জন্য অবশেষে আমাদেরকে এখন হেঁটে যেতে হচ্ছে মহাকালের দিকে। আর কতক্ষণে পৌঁছাবো? তুই ওই নামটা বল, মহাকাল মন্দিরকে কি বলি? মহাশেষ। আরে মহাকালকে মহাতাজ বানিয়ে দিয়েছি। তাজমহল, তাজমহল আর মহাকাল টেম্পলটাকে একসাথে বলছে, মহাতাজ বানিয়ে দিয়েছি। মহাতাজ মন্দির বলছে। আমরা এখন চলে যাচ্ছি দুর্গা পুজোতে যেরকম ভিড় হয়। হ্যাঁ, সবাই কলকাতা থেকে চলে এসেছি। আমরা এবার মেল রোডে মহাকালেশ্বর মন্দিরে ঠাকুর দেখতে যাব। ভিড়টা হচ্ছে এখান থেকেই। যে আমরা এখন চলে এসেছি মেলেতে। এই জায়গাটা আমার সবথেকে পছন্দের জায়গা, ফেলুদা দেখে 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 দেখে। মেলের ঠিক ডান দিকেই এই মন্দিরটা রয়েছে। এই মহাকাল মন্দিরে ভগবান শিব মহাকাল রূপে বিরাজ করেন। আর হিন্দু আর বৌদ্ধ দুই সম্প্রদায়ের মানুষই এখানে পুজো দেয় একসাথে। এই মন্দিরটা খোলা থাকে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। দার্জিলিংয়ের সবচেয়ে পবিত্র আর পুরনো মন্দিরগুলোর মধ্যে এই মন্দিরটা হচ্ছে একটা অন্যতম মন্দির। মন্দিরের চারিপাশে রঙিন বৌদ্ধ প্রার্থনার পতাকা টাঙানো আছে। হাওয়ায় পতাকা উড়লে মনে হয় সব ইচ্ছা ভগবানের কাছেই পৌঁছে যাচ্ছে। মন্দিরের ভেতরের পরিবেশটা ভীষণ শান্ত। আমাদের মন্দির ঘোরা কমপ্লিট। এবার আমরা নিচে যাব, তারপর একটু মেলাটা ঘুরবো। এক্ষুনি এত ভিড় ছিল, বৃষ্টি পড়তে লাগলো, সবাই ছাতা নিয়ে ঘুরছে। এবার আমরাও ঘুরছি। এটা তোমার দর্শনীয় স্থান, এটা তীর্থক্ষেত্র। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে মেলাতে ঠিক অনেকক্ষণ বসেছিলাম। আর মেলাটা হচ্ছে বসার মতনই একটা জায়গা, ভীষণ সুন্দর। তারপর আমরা গেছিলাম দার্জিলিংয়ের লোকাল মার্কেটে। আর দার্জিলিংয়ের সব থেকে ফেমাস যেই গ্লিনারি, সেখানে গেছিলাম। আর সেখানে ফটো তোলার যে এত ভিড়, আমরা ফটো তোলার চেষ্টাও করিনি। সাইড থেকে ফটো তুলে আমরা তারপরে আমাদের হোটেলে ফিরে গেছিলাম। এই যে এখন 9:30 বাজে আর আমরা এখন হেঁটে যাচ্ছি ফাঁকা রাস্তা, বিধ্বস্ত অবস্থায়। সেই সকাল থেকে বেরিয়েছি আর একটু একটু কেনাকাটা করেছি। একটু দেখা, সবারইটা দেখাই। এই যে আমরা একটু একটু কেনাকাটা করেছি। তো ঠিক আছে, এবার আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করব, কারণ একটু একটু খেতে পেয়েছে, সবই একটু একটু পেয়েছে। আমাদের হোটেলটা ম্যাল থেকে একটু দূরে ছিল, কিন্তু হোটেলটা এত সুন্দর সাজানো গোছানো ছিল। মানে দূরে ছিল ঠিক আছে, কিন্তু মনটা ভরেই যাচ্ছিল। এত সুন্দর সাজানো গোছানো একটা হোটেল। আর এই হোটেলের খাবার দাবারও ভীষণ সুন্দর। এরপর আমরা ডিনার করে নিয়েছিলাম। ডিনারে ছিল একটা মিক্স ভেজ, ডাল, তার সাথে ফ্রাইড রাইস আর নর্মাল রাইস, চাইলে রুটিও নিতে পারতাম। আর তার সাথে ছিল চিকেন। পরের দিনই আমাদের ফিরে যাওয়া ছিল, তাই আমরা রাতে শুয়ে পড়েছিলাম। আর সকালের ওয়েদারটাও ঠিক এরকম ছিল, আগের দিনের মতো।
গুড মর্নিং। এখন আমাদের ট্রিপের হচ্ছে লাস্ট দিন। আমরা হ্যাঁ তাই কেউ যদি ভাবে যে বর্ষাকালে এসে কাঞ্চনজঙ্ঘা দেখবে এখানে, তাহলে সেটা কেউ যদি দার্জিলিংয়ে বৃষ্টি দেখতে যায় বর্ষাকালে, হ্যাঁ তাহলে তাদের জন্য 2 মিনিট নীরবতা, যারা কাঞ্চনজঙ্ঘা দেখবে করে দার্জিলিং আসে। যাই হোক, আমরা হ্যাঁ না, কিন্তু আমরা তো জানতামই যে আমরা দেখতে পাবো না। আমরা তো বৃষ্টি দেখার জন্য এসেছি, কারণ এর আগে যতবার দার্জিলিং এসেছি মার্চ এপ্রিল করেই এসেছি। তো আমাদের ইচ্ছা ছিল বর্ষাকালে একবার আসবো, তো ওই জন্য এসেছি। এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে ওপরে। এই যে আমাদের রেস্টুরেন্ট, সবাই খেয়ে নেয় শুধু লাস্টে। আর এটা আমাদের, হ্যাঁ যদিও এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়, কিন্তু এই যে গো সব ফগি। হ্যালো, স্নেহা সব পড়ে বসে আছে। তো শরীর ঠিক হলো? আছে মোটামুটি। আর আমাদের ব্রেকফাস্টে ছিল নান আর তার সাথে ঘুগনি। আর যেহেতু আমরা সকালে চা খেতে আসিনি, তাই চাটাও একবারেই দিয়ে দিয়েছিল আমাদের। আর এটা হচ্ছে আমাদের রিসেপশন। তারপরে আমরা চেক আউট করে চলে গেছিলাম এনজিপির উদ্দেশ্যে। আর সেখানে যেতে যেতেই কিছু সাইট সিন আমরা দেখে নিয়েছিলাম। আমরা দার্জিলিংয়ে যেদিন ছিলাম সেদিন দার্জিলিংয়ের ওয়েদার খুব খারাপ ছিল, এমনকি তার আগের দিনও খুব খারাপ ছিল। তারপরে যখন আমরা এনজিপির দিকে যাচ্ছিলাম কার্সিয়াং রোড হয়ে, তখন আস্তে আস্তে একটু ওয়েদারটা ঠিক হচ্ছিল। আর তখনই আমরা পাহাড় দেখতে পাচ্ছিলাম। পাহাড়ের রাস্তার কিন্তু আসল মজা ওই পাহাড় দেখতে দেখতেই যাওয়া, কিন্তু সেটা যদি মেঘে ঢেকে থাকে তাহলে কিন্তু খুব সমস্যা, একদম মন খারাপ হয়ে যায়। আমরা এখন যাচ্ছি এনজিপি। তো এখন আমাদের কার্সিয়াং পড়েছে। আর এই যে আমরা, এটা একটা ভিউ পয়েন্ট। এটা ভিউ পয়েন্ট, এটা ফেমাস ভিউ পয়েন্ট। সব জায়গাতে আমি এটাই দেখি। এই যে নিচে এটা একটা চা বাগান ছিল। আর তারপর আমরা চলে গেছিলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে। সেখানে একটা ওয়াটারফল ছিল, তার নাম হচ্ছে রোহিণী। এই যে আমাদের সেকেন্ড স্পট, এটা হচ্ছে রোহিণী ওয়াটারফলস। এই যে এখানে আমরা যাব। দার্জিলিং থেকে কার্সিয়াং যাওয়ার পথে এই ঝর্ণাটা পড়ে। জুন থেকে সেপ্টেম্বর মাস অবধি বর্ষাকালে এই ঝর্ণা যেন আরো সুন্দর হয়ে ওঠে। এই যে এখানে ঝর্ণা, আর এই যে এখানে একটা ধাবা রয়েছে। এখানে আমরা এখন বাজছে দুটো বাজছে। এখানে আমরা কিছু খেয়ে নেবো। এই সামনে টয়লেটও আছে। আমরা সেখানে নিয়েছিলাম মোমো আর ম্যাগি। আর এই মোমোটা যে এত খেতে টেস্টি ছিল, ব্যাস তারপর আমরা চলে গেছিলাম এনজিপির উদ্দেশ্যে। আর এখানে তো ওয়েদার খুবই ভালো ছিল, মানে এখানে গরমও করছিল প্রচণ্ড। বাস তারপর আমরা এনজিপি পৌঁছে গেলাম। আমাদের ট্রেন ছিল 8:30টার সময়, আর আমরা পৌঁছে গেছিলাম ওই 4:30টার সময় করে। তো আমরা এই এনজিপির স্টেশনের বাইরে একটা মার্কেট ছিল, সেই মার্কেটটাই ঘুরে দেখছিলাম। তবে দার্জিলিংয়ে আমরা যেই জিনিসগুলো অনেক দাম দিয়ে কিনেছি সেখানে অনেকটাই কম, যেহেতু ক্যারিং খরচা লাগে না। যাই হোক, তারপরে আমরা ট্রেনে চেপে বাড়ির দিকে রওনা দিলাম। আর গোটা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।